হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এসএস ফিজিক্স চ্যানেল। তো আজকে আমরা 12-এর একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে কোয়ান্টাম থিওরি, যেটাকে মডার্ন ফিজিক্স বলা হয়। সেই মডার্ন ফিজিক্সের আমরা টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেই মডার্ন ফিজিক্স টপিক আলোচনা করার আগে আমরা 11-এ যে ফিজিক্স পড়ে আসি, এটা হচ্ছে মেকানিক্স ছিল, থার্মোডাইনামিক্স ছিল। তো মেকানিক্স কাকে বলে? মেকানিক্সের মধ্যে ছিল কাইনেটিক্স। তো সেই সমস্ত টপিকগুলোতে আমরা ম্যাক্রোস্কোপিক অবজেক্ট নিয়ে আলোচনা করছিলাম। কী অবজেক্ট? ম্যাক্রোস্কোপিক। যেমন কারা, যেমন ধরুন ম্যাক্রোস্কোপ মানে বড় একটা গাড়ি যাচ্ছে, তার আমরা বেগ, ত্বরণ এই সমস্ত জিনিস বের করছিলাম। আমরা আরও বিভিন্ন ধরনের আমরা ভৌত রাশি বের করছিলাম। এবার তারা কিন্তু এই যে মাইক্রোস্কোপিক যে পার্টিকেলগুলো তাদেরকে নিয়ে আলোচনা করেনি। এর জন্য পরে আমাদের আসলো কি মডার্ন ফিজিক্স। ওকে, তো সেই মডার্ন ফিজিক্স তাদেরকে নিয়ে আলোচনা করা হলো মাইক্রোস্কোপিক অবজেক্ট কারা, যেগুলো মাইক্রো পার্টিকেল কারা, ইলেকট্রন, ঠিক আছে, তারপর হচ্ছে কি প্রোটন, তারপরে কি নিউট্রন, তারপরে কি আলফা পার্টিকেল, তারপরে কি আমরা ফোটন। তো এই সমস্ত যে পার্টিকেলগুলো সেগুলো হচ্ছে আমাদের কি পার্টিকেল? মাইক্রোস্কোপিক পার্টিকেল। তো সেই মাইক্রোস্কোপিক পার্টিকেলগুলোর ধারণা দিল কে? এই আমাদের মডার্ন ফিজিক্স। ওকে, আচ্ছা, তো আমরা এখানে যা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, এবার দেখো, এবারে আসি হচ্ছে আমরা দেখো এই যে কোয়ান্টাম থিওরি বা এই মডার্ন ফিজিক্সের মধ্যে আমরা আমাদের 12-এ যে আছে সেটা হচ্ছে আমাদের এক হচ্ছে কোয়ান্টাম থিওরি, সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাটমিক, পরমাণু, নিউক্লিয়াস, তারপর আমরা পড়বো এখানে ইলেকট্রনিক্সে, যেমন হচ্ছে সেমিকন্ডাক্টর, ডিজিটাল ইলেকট্রনিক্স, এগুলো নিয়ে আলোচনা করব। ডিজিটালের একটা অলরেডি পার্ট একটা আমি অলরেডি তোমাদের ভিডিও একটা দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখবে, ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, এই যে টপিকটা কোয়ান্টাম থিওরি বা মডার্ন ফিজিক্স বলো, সেই মডার্ন ফিজিক্স কিন্তু আমাদের বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, প্লাস প্রতিটা এন্ট্রান্স এক্সামের জন্য কিন্তু আমাদের এই মডার্ন ফিজিক্স মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আরও কিছু পয়েন্ট বলি, যেমন অ্যাটমের উপাদান, পরমাণুর উপাদানগুলি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। প্রোটনের চার্জ কি? প্রোটনের চার্জ হলো হচ্ছে -1.6 × 10⁻⁹। সরি, সবার আগে এসেছে ইলেকট্রনের ক্ষেত্রে আসে। অ্যাটম পরমাণুর উপাদানগুলি কী? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রনের চার্জ কী যে -1.6 × 10⁻⁹ কুলম। ইলেকট্রনের মাস কত? 9.1 × 10⁻31 কেজি। এবার আসলে কি প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ সেম, +1.6 × 10⁻19। প্রোটনের মাস কত? 1.673 × 10⁻27 কেজি গেল। আর এবার আসে নিউট্রন তো নিউট্রাল পার্টিকেল, হচ্ছে চার্জ নেই, ঠিক আছে, আর মাস কত? প্রায় প্রোটনের মাস সমান। আর একটা হচ্ছে, আচ্ছা, কার মাস বেশি, ইলেকট্রনের না প্রোটনের? ডেফিনেটলি প্রোটন যদি কোথায় থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে, তাহলে প্রোটনের চার্জ ভরটা অনেক বেশি, প্রোটনের ভর বেশি। কার তুলনায়? ইলেকট্রনের তুলনায়। কত গুণ ভারী? 1800। ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা 1800 এমইউ আমরা লিখি আমরা। ওকে, আচ্ছা, এবার আমরা এই মডার্ন ফিজিক্স শুরু করতে গেলে আমাদের সবার আগে আসে হচ্ছে কি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এটা তুলে দিলাম। কি আসে? এই যে ডুয়াল নেচার। কি নেচার? ওয়েভ পার্টিকেল ডুয়াল নেচার, যে দ্বৈত সত্তা আমরা যেটাকে বলি ডুয়াল নেচার কি? যে লাইট হ্যাজ বোথ ওয়েভ ক্যারেক্টার অ্যান্ড পার্টিকেল ক্যারেক্টার। যে আলো যে আছে, আলোর কী দেখায়? একটা হচ্ছে তোমার ওয়েভ নেচারও দেখায়, আরটা কি পার্টিকেল নেচারও দেখায়। এই যে ওয়েভ, আলো যে তরঙ্গের মতো আচরণ করে, সেটা আমরা অলরেডি কোথায় জানবো বা কেউ জেনে আসছো বা আমরা পড়ে জানবো, সেটা হচ্ছে তোমার ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, এগুলোতে গিয়ে। আর লাইট যে আমাদের পার্টিকেল নেচার দেখায়, সেখানে আমরা আলোক তড়িৎকে থেকে জানবো আমরা। ওকে, আচ্ছা, তো এবার এই সবার আগে ফটো ইলেকট্রিক এক্সপেরিমেন্টটা ব্যাখ্যা করার আগে আমরা একটা টপিক নিয়ে দেখবো, সেটা হচ্ছে কোয়ান্টাইজড রাশি। কী রাশি? কোয়ান্টাইজড রাশি। কোয়ান্টাইজড কোয়ান্টিটি। কি কোয়ান্টিটি? কোয়ান্টাইজড কোয়ান্টিটি। বাংলাকে বলা হয় কি কোয়ান্টাইজ। আচ্ছা, ঠিক আছে, একই কথা, কোয়ান্টায়ন বা কোয়ান্টাইজ রাশি একই জিনিস। দেখো ভালো করে যে কোয়ান্টাইজ রাশি কোনগুলো। কোয়ান্টাইজ রাশি, আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন আমরা কোনো কন্ডাক্টরের মধ্যে, কোনো একটা পরিবাহীর মধ্যে যখন কারেন্ট যায়, কারেন্ট মানে কি? ইলেকট্রনের ফ্লো। সে কতগুলো ইলেকট্রন যায় আমরা কী করে বের করি? কিউ ইজ ইকুয়াল টু আমরা +-n আমরা শিখে আসি বা শিখবো পরে। কিউ ইকুয়াল টু +-n। এই যে এনের ভ্যালুটা কী হবে? এখানে ইন্টিগ্রাল মাল্টিপল হবে, পূর্ণ সংখ্যা হবে 1 2 3 4 ... তার মানে কি? এখানে কিন্তু এটা হবে না যে ধরো এনের ভ্যালু 1.5
এটা কিন্তু পসিবল না। ধরো একটা ঘরের মধ্যে যদি ধরো 10 জন লোক থাকে, এবার যেটা ছোটো বাচ্চা চলে আসে, তাহলে আমরা কি বলবো, যেখানে 10.5 জন আসে, হয় বলবো আমরা কি, হয় বলবো 10 জন, নয় 11 জন বলবো, ঠিক আছে। তাহলে এখানেও ঠিক তাই, ইলেকট্রনের সংখ্যাটা কী হবে, ইন্টিগ্রাল মাল্টিপল হবে, গুণিতক হবে। তাহলে কী হবে, এখানে ই হবে। পজিটিভ চার্জ হলে কি প্রোটন হবে, নেগেটিভ চার্জ ইলেকট্রন হবে, তাহলে কি 1e, 2e, 3e, 4e। তাহলে যে ই এর, এই যে ই এর যেহেতু গুণিতক হচ্ছে, মাল্টিপল হচ্ছে, তাই এই রাশিটাকে কী বলা হয়, এই যে ইলেকট্রনের যে আধানটা, সেই ইলেকট্রনের আধান কিন্তু একটা কোয়ান্টাইজড রাশি। আর কি হতে পারে দেখো, আর হতে পারে যেমন যদি আরেকটা বলি, ফোটনের শক্তি। কার? ফোটনের শক্তি। তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো 11-এ। ফোটনের শক্তি হচ্ছে ই ইকুয়াল টু এইচ নিউ। তাহলে সেটা কি একটা কোনো, তাহলে আলো বেরোচ্ছে, আলো মানে কি ফোটন কণা, ফোটন কণার স্রোত, তাহলে সেখানে একটা ফোটন না, এন এইচ নিউ। তাহলে কত হবে, এই এন এর ভ্যালু কী হবে, ইন্টিগ্রাল মাল্টিপল হবে 1 2 3 ডট ডট, তার মানে কী হবে, এইচ নিউ, 2 এইচ নিউ, 3 এইচ নিউ, 4 এইচ নিউ। তাহলে কী হচ্ছে, একটা যে গল্পটা এখানে দেখো, এই যে এইচ নিউ যে রাশিটা, তার কী হচ্ছে, গুণিতক হচ্ছে না, 2 এইচ নিউ, 3 এইচ নিউ, 4 এইচ নিউ, 10 এইচ নিউ। তাহলে এই যে আলো যখন বেরোয়, আলো কিন্তু প্যাকেটে রাখা আছে, ধরো 4 এইচ নিউ বলে একটাকে প্যাকেট বলা হয়। তাহলে এই যে এইচ নিউ যেহেতু গুণিতক হচ্ছে, তাই এটাকে কোয়ান্টাইজড রাশি বলা হয়। তো এরকম বলি 1.2 এইচ নিউ, এটা কিন্তু বাস্তবে পসিবল না, বুঝে গেছি কি। তাহলে যদি কোনো ভৌত রাশি যদি কি হয়, ওই সংখ্যাটার গুণিতক হয় বারবার, তাহলে সেই রাশিটা হবে কি, কোয়ান্টাইজড হবে। তাহলে ফোটনের এনার্জি কিন্তু এখানে কী হলো, কোয়ান্টাইজড হলো। আর একটা দেখো, আরেকটা হচ্ছে কৌণিক ভরবেগ। কী হচ্ছে, কৌণিক ভরবেগ। তোমরা পড়বো, যে আমরা এখানে পড়বো পড়ে, যেমন ধরো যে বোর্ডের যে স্বীকার্যগুলো আছে, সেখানে একটা স্বীকার্য ছিল, কেমিস্ট্রিতে পড়ে আসছে অলরেডি, যে কৌণিক ভরবেগের কথা বলছিল, এল ইজ ইকুয়াল টু কী ছিল, MVR ইজ ইকুয়াল ছিল NH/2π। এই যে এনটা ছিল মুখ্য কোয়ান্টাম নাম্বার, এনের ভ্যালু কত হয়, 1 2 3 4। ওই যে বলছিল না, যে বোর্ডের স্বীকার্য বলছে যে নিউক্লিয়াস, ইলেকট্রনগুলিকে নিউক্লিয়াসের দিকে ঘুরতে গেলে কয়েকটা নির্দিষ্ট কক্ষপথ দরকার, এবং নির্দিষ্ট কক্ষপথে থাকা অবস্থায় শক্তি শোষণ বিকিরণ কোনো কিছু করে না। তারপরে বললো যে হ্যাঁ, একটা স্থায়ী কক্ষপথে অন্য স্থায়ী কক্ষপথে যাওয়া সম্ভব, সেই সংক্রমণের সময় কী হয়, তড়িৎচুম্বকের বিকিরণ হয়, ঠিক আছে। তো পরে দেখবো আমরা, যদি এরকম ছিল, এখানে ধরো এটা হচ্ছে 1 নম্বর কক্ষপথ, 2 নম্বর, যখন ইলেকট্রন যখন 2 নম্বর কক্ষপথে 1 নম্বর কক্ষপথে জাম্প করবে ইলেকট্রন, তো ইলেকট্রনের শক্তি কী হবে, বিকিরণের শক্তিতে কনভার্ট হয়ে যাবে। ধরো এটা হচ্ছে 2 নম্বর কক্ষপথে শক্তি E2, 1 নম্বর কক্ষপথে শক্তি E1। এই যে ইলেকট্রনের শক্তিটা কমে গেল, সেটাকে ফোটন এইচ নিউ শক্তিতে কনভার্ট হয়ে যাবে। আর একটা ছিল যে ইলেকট্রন যখন নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, তখন তার যে কৌণিক ভরবেগ, সেটা কত হয়, এই যে MVR ইকুয়াল টু NH/2π হয়। H/2π এর পূর্ণ সংখ্যাটাকে NH কার্ডও বলা হয়, H কার্ড মানে H/2π। তাহলে এখানেও এন এর ভ্যালু কত হবে, এন এর ভ্যালু 1 2 3 ডট 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 হবে। তাহলে ফার্স্টটা কত হবে, আমি যে বলি এখানে দেখাচ্ছি তোমাদের আমি, যে ধরো এল ইকুয়াল টু কত হবে বলি, তাহলে এর মানটা ফার্স্ট যদি তুমি বসাও, এখানে কত হবে 1, এন এর ভ্যালু 1 হলে কত, H/2π, এন এর ভ্যালু 2 বসাও, কত হবে 2H/2π, এন এর ভ্যালু 3 বসাও, কত 3H/2π। তাহলে কি হচ্ছে, এই যে H/2π এর কি পূর্ণ সংখ্যার গুণিতক হচ্ছে না, তাই এই কৌণিক ভরবেগ কী হবে, কোয়ান্টাইজড রাশি হবে। কথাটা বোঝা গেছে কি, এটা তো ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, ওকে। তাহলে যেগুলো কোনগুলো হবে না, যেগুলো ধরো 1.7 0.2 এই সমস্ত রাশিগুলো কিন্তু হবে না, তাই এটাকে কোয়ান্টাইজড রাশি বলা হবে। আচ্ছা, এবার আমরা এই কোয়ান্টাম তথ্যের আলোক তড়িৎ কি নিয়ে আমরা ব্যাখ্যা করব, ফটো ইলেকট্রিক এফেক্ট। তার আগে আরেকটা পয়েন্ট বলি আমি, কী পয়েন্ট বলবো, যেমন দেখো আরেকটা পয়েন্টে আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন ভোল্ট। কি, ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট, যেটা আমরা শর্টকাটে ইভি দেওয়া লিখি, এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ইলেকট্রন ভোল্টটা কিসের একক, তোমরা হয়তো 11-এ পড়ে আসছো যে পরমাণুর মধ্যে সবথেকে যে নিম্নতম কক্ষপথ, সেই কক্ষপথে ইলেকট্রনের শক্তি হয় -13.6 ইলেকট্রন ভোল্ট। তার মানে কি, -13.6 ইলেকট্রন ভোল্ট শক্তি হয়, তার মানে কি ইলেকট্রন ভোল্ট শক্তির একক। তো দেখি আমরা কিসের একক, শক্তির একক এটা একটা। তবে তার বিভবের সংখ্যা পড়ে আসছে না, পোটেনশিয়াল V = W/Q, যে একটা আধানকে অসীম দূর থেকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে কার্য করতে লাগে। তাহলে এবার এখান থেকে W = কত, QV। তাহলে তুমি যে ইলেকট্রনকে নিয়ে আসলে ইভি হবে না, কী হবে, ইভি। তোমরা কি একটা ইলেকট্রন 1 ভোল্টের মধ্যে নিয়ে আসবা,
তোমরা কি লেখা যায় 1 ইভি লেখা যাবে। তাহলে একটা ইলেকট্রনের আধানের মান কত ভাই এসআইতে 1.6 10⁻⁻19 কুলম ইন্টু ভোল্ট তো 1 ভোল্টই হবে। তার মানে কুলম আর ভোল্ট গুণ করলে আমরা কী পাবো শক্তি পাবো না আমরা, ডাব্লিউ মানে কার্য। এই কার্যটা কিসে কনভার্ট হয়ে যাবে শক্তিতে কনভার্ট হয়ে যাবে। কোন শক্তিতে কনভার্ট হয়ে যাবে দেখি এবার কোন শক্তি কনভার্ট হয়ে যায়। তাহলে এবার তাহলে 1 ইভি ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে আমাদের 1.6 10⁻⁻19 তাহলে কুলম ইন্টু ভোল্ট কার্য কি জুল, তাহলে কী হবে জুল হবে। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট মানে 20 জুল, ইলেকট্রনের আধান যা আছে সেটাই। ওকে, এবার এটাকে আমি যদি সিজিএসে বানাই তাহলে 1 জুল মানে কত হয় 10⁻7 আর্ক মানে 19 × 10⁻7 আর্ক, তাহলে কত হবে 1.6 10⁻⁻12 হবে 12 আর্ক। তো ইলেকট্রন ভোল্ট একটা স্মলেস্ট ইউনিট অফ এনার্জি হলো। তাহলে সেটাকে আমি যদি বলি যে ইলেকট্রন ভোল্ট কি সিজিএস না এসআই ইউনিট, সিজিএস ইউনিট না এসআই ইউনিট না, সিজিএস ইউনিট আমরা কি জানি আর্ক, এসআই ইউনিট জুল, তো এটাকে বানাতে হবে। তো যদি বলি যে ভাই তোমার কোনো ইলেকট্রন ভোল্ট ধরে এত এনার্জি দেওয়া হচ্ছে 5 ইলেকট্রন ভোল্ট, তো এটাকে তুমি কিসে বানাবা এসআইতে, মাত্র কত বসাবো 5 × 1.6 10⁻⁻19 জুল হবে। ওকে, আবার যদি কোথাও আমাদের জুল দেওয়া থাকে ইলেকট্রন ভোল্ট বের করতে পারে তো ইলেকট্রন আধান দিয়ে ভাগ করে দেবো। ওকে, এটা আমাদের লাগবে একটু পরে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের কি ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়া। নামের মধ্যে কোনো কাম আছে কি আলোক তড়িৎ ক্রিয়া। ওকে, দেখো তো আলোক তড়িৎ ক্রিয়া কি, আলো তড়িৎ ক্রিয়া তার মানে কি আলোর ফলে কি পাবো তড়িৎ পাবো। আমরা কীভাবে পাবো দেখো, তাহলে আমরা যদি তাহলে আলোটা কোথায় পাঠাবো তড়িৎ, আলো পাঠাবো তড়িৎ পাবো। তড়িৎ মানে কি ইলেকট্রনের ফ্লো, তার মানে কি মেটালের মধ্যে পাঠাবো। আমরা কোথায় পাঠাবো মেটালের মধ্যে। দেখো এখানে আমি একটা মেটাল নিলাম, ধাতু নিলাম, সেই ধাতুর মধ্যে আমরা কি পাঠাবো বাইরের থেকে আলো পাঠাবো, আর সেখান থেকে কী হবে ইলেকট্রন বেরোবে। ইলেকট্রনের ফ্লোকে আমরা কারেন্ট বলি, তো সেই কারেন্টটাকে কী বলা হবে আলোক তড়িৎ প্রবাহমাত্রা বলা হবে। এবার একটা কাহানি আছে এটা দেখো, তাহলে আমরা তাহলে এই ধাতুর মধ্যে কি ইলেকট্রনগুলো আছে, এখানে কিছু বাউন্ড ইলেকট্রন আছে, কিছু ফ্রি ইলেকট্রন আছে, কিছু সারফেস ইলেকট্রন আছে। তাহলে আমরা বাইরের থেকে কী পাঠাবো আলো পাঠাবো। একটু একে দেখলাম আমরা ইলেকট্রন ভোল্ট শক্তির একক, তাহলে আমরা বাইরের থেকে এখান থেকে আলো পাঠাবো আর সেখান থেকে কী হবে ইলেকট্রন বাইরে বেরোবে, ইলেকট্রনের ফ্লোকে আমরা কি কারেন্ট বলবো। তো ভাই সাহাব আমরা যদি এখানে বাইরের থেকে ইচ্ছা মতো একটা শক্তি আলো পাঠাই এখানে কি ইলেকট্রন বেরোবে, নিশ্চয়ই কিছু না কিছু তো গল্প আছে। আমি 5 ইলেকট্রন ভরে আলো পাঠালাম ইলেকট্রন কি বেরোবে, 10 ইলেকট্রন আলো পাঠালাম ইলেকট্রন কি বেরোবে, 1 ইলেকট্রন ভরে আলো পাঠালাম ইলেকট্রন কি বেরোবে। নিশ্চয়ই কিছু না কিছু গল্প তো আছে যে এখান থেকে ইলেকট্রন নিঃসরণ হওয়ার জন্য। আচ্ছা, তো দেখো আমরা যে আলো পাঠাবো আলোর শক্তি কত E=H নিউ, তো আমরা কি নির্দিষ্ট কম্পাঙ্কের বা E=hc/λ লিখতে হবে না, বা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো যখন কোনো ধাতব পৃষ্ঠের উপর আপতিত হলে ইলেকট্রন নিঃসরণ শুরু হয় ওই ঘটনাটাকে আমরা কী বলবো আলোক তড়িৎ ক্রিয়া বলবো আমরা। তো দেখো এবার কি গল্পটা, আমি যদি এখানে 5 ইলেকট্রন ভোল্ট শক্তির আলো এখানে পাঠাই কোথায় ধাতুর উপর, এখান থেকে কি ইলেকট্রন বেরোবে। আচ্ছা দেখো কি তার জন্য ইলেকট্রনকে বের করতে গেলে এখানে একটা কন্ডিশন আছে, কি আছে কন্ডিশন আছে। ধরো আমি একটা এক্সাম্পল বলি, এখানে ধরো এই ঘরে ধরো অনেকগুলো বাচ্চা আছে, দেখো এখানে, তো এই যে বাচ্চাগুলোকে আমি বাইরে যদি বের করতে চাই তাহলে এদের একটা করে কন্ডিশন আছে, কি আছে কন্ডিশন আছে। কন্ডিশনটা কি, ওরা বলছে যে আমাকে 2টো করে চকলেট দিতে হবে, কটা করে 2টো করে চকলেট দিতে হবে, কটা করে 2টো করে চকলেট দিতে হবে, 2টি করে চকলেট। তাহলে আমি যদি এবার বাইরের থেকে ওদেরকে 1টি করে চকলেট দেই তাহলে ভাই ওরা তো খাবে আগে, খেয়ে কি বেরোবে, ওদের তোর কন্ডিশনে 2টা করে চকলেট বেরোবে কি বেরোবে না। আমি যে এবার 1.5টা চকলেট দিই তবুও খাবে বেরোনো, হ্যাঁ যখন আমি 2টা চকলেট দেবো এখানে কটা চকলেট দেবো 2টি চকলেট দেবো, তখন ওরা পুরোপুরি খেয়ে নেবে, বেরোনো শুরু হবে। ধরো এর রুমের বাইরে গিয়ে দাঁড়ায় আছে বা দরজার গায়ে গিয়ে দাঁড়ায় আছে, বেরোনো শুরু হবে। 2টার থেকে যে বেশি চকলেট দিই তাহলে কী হবে ওরা বেরোনো শুরু হবে। 3টে চকলেট দিলাম, হ্যাঁ এবার বেরোবে, ও খাবে কটা 2টো, কটা নিয়ে বেরোবে 1টা চকলেট নিয়ে বেরোবে। এগুলো কিন্তু এক একটা বাচ্চার চকলেটের কন্ডিশন, বুঝলে কি। এবার যে আমি এখানে 5টা চকলেট দিই তাহলে হ্যাঁ একটা বাচ্চা কি করবে
ও কটা খাবে? দুটা খাবে। তাহলে ওর তিনটা যে পড়ে থাকবে সেই তিনটা এক্সট্রা ওর কাছে পড়ে আছে, সেই তিনটায় নিয়ে বেরোবে, তিনটা খেয়ে বেরোবে। তার মানে কি, ও যে বেরোবে, যত বেশি চকলেট তুমি বাড়ি থেকে দিচ্ছ, কন্ডিশন কটা? দুটো। তাহলে দুটো দিলেই বেরোবে। তাহলে দুটো থেকে যত বেশি দেবে তত বেশি স্পিডে বেরোবে, তাই না? এখানেও এক্স্যাক্টলি সেম কাহানি। এখানে কীরকম দেখো, এই যে কন্ডিশন লাগাই দিচ্ছি না, এখানে একটা কন্ডিশন আছে যেটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন বলা হয়, কার্য অপেক্ষক বলা হয়। এটাকে W0 দেওয়া লেখা হয়, যেটা লেখা হয় W0 দেওয়া লেখা হয়। আচ্ছা দেখো, আমি ইকুয়েশনে পরে বানাচ্ছি। আমি ধরো এই যে কন্ডিশনটা আছে সেটা বললাম আমি 4 ইলেকট্রন ভোল্ট কন্ডিশন। কত ভাই? কন্ডিশনটা আছে 4 ইলেকট্রন ভোল্ট। কত কন্ডিশন? 4 ইলেকট্রন ভোল্ট। তাহলে এবার দেখো, আমি 5 ইলেকট্রন ভোল্টের বাইরে থেকে আরও পাঠাচ্ছি। ওই ইলেকট্রনগুলো বের করতে গেলে ন্যূনতম মিনিমাম কত শক্তি দরকার? 5 ইলেকট্রন আলো পাঠাচ্ছি আর 4 ইলেকট্রন ভোল্ট কন্ডিশন। তাহলে 5 ইলেকট্রন ভোল্টের থেকে 4 ইলেকট্রন খেয়ে নিল, এক্সট্রা 1 ইলেকট্রন ভোল্ট নিয়ে কী হবে? ইলেকট্রনটা এখানে বেরোবে। এবার আমি কী করলাম, আমি এখানে বাড়াই দিলাম 8 ইলেকট্রন ভোল্ট করে দিলাম বাইরের থেকে আলো। এইটা কিন্তু কন্ডিশন, এটা ডিপেন্ড করবে কার উপর? এটা ডিপেন্ড করবে মেটাল সারফেসের উপর। এটা তোমাকে এটা দিয়ে দিবে, এটা আমার হাতে কিছু নেই। ধাতুর তোমাকে আলাদা সোডিয়াম ধাতু দিল, জিঙ্ক দিল, পটাশিয়াম দিল, এক একটা ধাতুর জন্য এই কন্ডিশনটা কী হবে? এক এক রকম হবে। ওকে, ভালো কথা। তাহলে এবার আমি পরের ক্ষেত্রে দেখো ঘটনাটা কী হচ্ছে। আমি 8 ইলেকট্রন ভোল্টে আলো পাঠালাম, ও কতটা খেলো? 4 ইলেকট্রন ভোল্ট খেলো। তাহলে পড়ে থাকলো কত? 8 ইলেকট্রন ভোল্ট, 4 ইলেকট্রন ভোল্ট। তাহলে এই 4 ইলেকট্রন ভোল্ট শক্তি নিয়ে কী হবে? ইলেকট্রন এখানে বেরোতে থাকবে। কথা কি বোঝা গেল? তাহলে কি 4 ইলেকট্রন ভোল্ট নিয়ে এখানে বেরোবে। তাহলে যত বাইরের থেকে যত আপতিত আলোর শক্তিটা তুমি বাড়াচ্ছ, তত কী হবে? এক একটা ইলেকট্রন বেশি শক্তি নিয়ে বেরোচ্ছে। তার মানে ওই ইলেকট্রনটা কোন শক্তিতে কনভার্ট হয়ে যাবে? বাকি যেটা পড়ে থাকবে সেটা ইলেকট্রনের গতি শক্তিতে কনভার্ট হয়ে যাবে। কারেন্ট এনার্জি নিয়ে এখান থেকে কী হবে? ও বেরোতে থাকবে। কথাটা বোঝা গেল? তো দেখো গল্পটা কী হচ্ছে এখানে। আমি যদি তোমাদের দেখাই, তাহলে আমি ধরো, তার মানে এর থেকে কম 4 ইলেকট্রন ভোল্ট থেকে যদি কম যদি দেয়, এখানে ধরো যদি বলি যে 4 ইলেকট্রন ভোল্ট তোমার কাছে আসে এখানে কন্ডিশন, ধরো কেউ এবার বললো যে না আমি 2 ইলেকট্রন আলো পাঠাবো। কত? 2। তাহলে 2 ইলেকট্রন ভোল্ট। আরে ভাই সাহাব, ওর তো এখানে দরকার, এখন তো -2 দরকার। গতিশক্তিকে নেগেটিভ হয় কখনো? হয় না। তাহলে এটা কখনো পসিবলই না। তাহলে কী হবে? মিনিমাম কত থেকে পাঠাতে হবে? 4 ইলেকট্রন ভোল্ট পাঠাতে হবে ন্যূনতম। কত পাঠাতে হবে? মিনিমাম 4 ইলেকট্রন ভোল্ট পাঠাতে হবে। এটা সবসময় তুমি স্যার এটা সবসময় কি কনস্ট্যান্ট? এটা ডিপেন্ড করে ধাতুর উপর, এটা তোমাকে দিয়ে দিবে, এটা আমার হাতে কিছু নেই। আচ্ছা, তাহলে এবার দেখো গল্পটা কী হবে এখানে। আমি যদি এখানে সমীকরণটা বানাই, তাহলে ইর শক্তি তুমি আলো পাঠাচ্ছ এখানে, আর এই যে কন্ডিশনটা না, এটাকে W0 দেওয়া লেখা হয়। কন্ডিশনে কী দেওয়া লেখা হয়? W0। তাহলে তুমি শক্তি আলো পাঠাচ্ছ, আর ওর কন্ডিশনটা কত? W0। যেটা পড়ে থাকবে সেটা কিসের জন্য কনভার্ট হয়ে যাবে? ইলেকট্রনের কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গতিশক্তি নিয়ে বেরোবে। তো এটা কি গতিশক্তি K ম্যাক্স হয়ে যাবে। ম্যাক্সিমাম গতিশক্তি নিয়ে কী হবে? ইলেকট্রন এখানে বেরোতে থাকবে। কথাটা বোঝা গেছে কি? তাহলে তুমি যত বাইরের থেকে ইর মান যত বাড়াবা, তত কী হবে? এক একটা ইলেকট্রনের গতিশক্তিটা কী হবে? এক একটা ইলেকট্রনের গতিশক্তি তো কী হবে? বাড়তে থাকবে। ধরো তুমি যদি এবার এখানে কি করো, তুমি ধরো এখানে 15 ইলেকট্রন ভালো পাঠাচ্ছ। কত? 15। ইর মান 15, এটা 4-এ আছে। তাহলে তোমার এক্সট্রা কত? 11 ইলেকট্রন ভোল্ট পড়ে থাকবে। 11 ইলেকট্রন ভোল্টে কিসে কনভার্ট হয়ে যাবে? এক একটা ইলেকট্রনের গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে, যেটা আমি বললাম এখানে। যদি আমি এটা মুছে দিয়ে আমি 15 ইলেকট্রন ভোল্ট করে দিই, তাহলে কিন্তু 15 ইলেকট্রন ভোল্ট মাইনাস 4 ইলেকট্রন ভোল্ট কত পড়ে থাকলে? 11 ইলেকট্রন ভোল্ট। এই 11 ইলেকট্রনটা কী হবে? এক একটা ইলেকট্রনের গতিশক্তি আরও বেশি স্পিডে বেরোতে থাকবে। তাহলে এই যে ইলেকট্রনের যে ফ্লো, তাকে আমরা কি কারেন্ট বেরোয় না? তাহলে কারেন্ট পাবো। এই কারেন্টটাকে কী বলা হবে? ফটো ইলেকট্রিক কারেন্ট বলা হবে, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বলা হবে। ওকে, আচ্ছা, ওকে। দেখো এবার এখানে তাহলে কন্ডিশন বোঝা গেল, 2টি চকলেট আর এখানে কত? 4 ইলেকট্রন ভোল্ট। এটা কি আমরা কি W0 লিখি। তো দেখো এবার গল্পটা কি এখানে আমি যখন মুছাই দিই, তাহলে আমাদের যেটা দাঁড়ালো K max ইজ ইকুয়াল টু হচ্ছে E মাইনাস W0। অনেক সময় এটাকে ফাই দেওয়া লেখা, W0 জায়গায় ফাই দেওয়া লেখা। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে যদি আমি বলি এখানে ইর মানটা কী হতে হবে? W0 থেকে একটু হলে কী হবে? বেশি হতে হবে। ই ইজ গ্রেটার দেন ইকুয়াল টু W0 হতে হবে কন্ডিশন, তবে আলোক তড়িৎকে করবে। যদি কম হয় তাহলে কী হবে? দেখো একটা জিনিস বললাম আমি এখানে, যদি কম হয় গতিশক্তি কখনো ঋণাত্মক হয় না, কারেন্ট এনার্জি। গতিশক্তি রাশিমালা কি? এই যে K max এর মানটা হবে কত? 12 mv²। গতিশক্তি নেগেটিভ হয় না কেন? নেগেটিভ হয় না, তার কারণটা হচ্ছে এই যে V² আছে না, কোনো একটা ভেক্টর রাশির মাথায় তুমি যে ধরো 2i ক্যাপ,
তাহলে স্কোয়ার করলে কত হবে 4 পড়ে থাকবে শুধু, ঠিক আছে। তাহলে মাইনাস স্কেলার রাশি যদি ভেক্টর রাশি তুমি যে স্কোয়ার করো স্কেলার হয়ে যাবে, বা তুমি যদি ধরো মাইনাসের স্কোয়ার করো কি প্লাসে হয়ে যাবে। ভর তো স্কেলার রাশি, ভর তো নেগেটিভ হয় না, তাহলে আলটিমেটলি কি গতিশক্তি কখনো নেগেটিভ হবে না। তুমি যে অঙ্ক করার পর দেখো কোথাও তোমার গতিশক্তি নেগেটিভ আসে, তাহলে কিন্তু তোমার অঙ্কটা পুরো ভুল হয়ে গেছে। বোঝা গেল কি? তাহলে এবার দেখো এই যে চকলেটের কন্ডিশন ছিল না, দুটি চকলেট, আর এখানে কন্ডিশন কত W0, এটাকে বলা হয় কার্য অপেক্ষক বলা হয়। কি বলা হয়? কার্য অপেক্ষক বলে, ওয়ার্ক ফাংশন বলা হয়। আচ্ছা, তাহলে আলোক তড়িৎকের সংজ্ঞাটা কী দাঁড়ালো? কোনো ধাতব পৃষ্ঠে আমরা যদি উপযুক্ত তরঙ্গদৈর্ঘ্যের বা উপযুক্ত কম্পাঙ্কের আলো এসে আপতিত হয়, সেই ধাতু পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ হওয়ার ঘটনাটাকে কী বলা হয়? আলোক তড়িৎকে বলা হয় ফটো ইলেকট্রিক এফেক্ট। আচ্ছা, এখান থেকে একটা কন্ডিশন কী দাঁড়ালো? ইটা কী বললাম? আপতিত আলোর শক্তি, আপতিত আলোর শক্তি, যেটাকে আমরা কি ইকুয়ালটা আমরা এইচ নিউ লিখতে পারবো বা এইচ সি বাই ল্যামডা লিখতে পারবো। W0কে কী বলা হয়? কার্য অপেক্ষক বলা হয়, কার্য অপেক্ষক, ওয়ার্ক ফাংশন বলা হয়, ওয়ার্ক ফাংশন মানে যেখান থেকে কাজ করা শুরু হবে আর কি। দেখো এখানে ওয়ার্ক ফাংশনের সংজ্ঞা কী বলছে? ওয়ার্ক ফাংশনের সংজ্ঞা হলো কোনো ধাতব পৃষ্ঠে যে ন্যূনতম শক্তি অর্জন করলে, যে ন্যূনতম শক্তি অর্জন করলে ধাতু পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ শুরু হবে, সেই ন্যূনতম শক্তিকে কী বলা হবে? কার্য অপেক্ষক বলে। দেখো এই যে এখানে যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আমরা, এখানে 8 ইলেকট্রন ভোল্ট আর -4 ইলেকট্রন ভোল্ট, তাহলে কি 4-এর যদি কম হয়, ইর মানটা যদি 4-এর থেকে কম হয়, তাহলে আলোক তড়িৎ কি ঘটবে? ঘটবে না। তাহলে ওই যে কন্ডিশন যেখান থেকে খেলাটা শুরু হবে, যেখান থেকে ইলেকট্রন নিঃসরণ শুরু হবে, ওই কন্ডিশনটা হচ্ছে আমাদের কি, ওই শক্তিটাই, ওই ন্যূনতম শক্তিটাকে কী বলা হবে? আমাদের কার্য অপেক্ষক বলা হবে, ওয়ার্ক ফাংশন বলা হবে। বোঝা গেছে কি? এর নিচে কিন্তু ঘটবে না। এবার দেখো আমরা আগেও একমাত্র 11-এ আমরা ডাইমেনশন অ্যানালাইসিস পড়ে আসছি যে এটা যদি এনার্জি হয় তাহলে এটাও এনার্জি হয়, এনার্জির সাথে এনার্জি প্লাস বা মাইনাস করা যায়। ওকে, তাহলে দেখো এইচ নিউ মাইনাস W0 কে ম্যাক্স ইকুয়াল টু, আচ্ছা আর একটা গল্প এখানে ঘটতে পারে যে কলিশন করার সময় কিছু এনার্জি নষ্ট হয়ে যায়, সেগুলো খুবই কম, আমরা নেগলেক্ট করে দিচ্ছি এখানে। ওকে, তাহলে এই নিউটা কি? আপতিত আলোর শক্তি হলো। আচ্ছা, এবার এটা যে শক্তি হতো এটাও শক্তি হলো এইচ নিউ মাইনাস, এটা কনস্ট্যান্ট, W0 কি কনস্ট্যান্ট, তাহলে আমরা এখানে লিখতে পারি যে কার্য W0-র জায়গায় কী লিখতে পারি? এইচ নিউ 0 লিখতে পারি না? কী লিখতে পারি? এইচ নিউ 0 লিখতে পারি। তাহলে কত? এইচ নিউ 0, এখান থেকে এইচ কমন না, নিউ মাইনাস নিউ 0, তাহলে কী হতে হবে? নিউটা একটু হলে কী হবে? নিউ 0 থেকে একটু বেশি হবে। কন্ডিশন যে লাগাই এখানে নিউ ইজ গ্রেটার দেন নিউ 0 হতে হবে, নাহলে কিন্তু আলোক তড়িৎকে ঘটবে না। তাহলে এবার এই যে নিউ 0 থেকে একটু হলেও নিউটাকে বেশি হতে হবে। তাহলে যে ন্যূনতম কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠের উপর আপতিত হলে আলোক নিঃসরণ শুরু হবে বা ইলেকট্রন ইমিশন শুরু হবে, সেই ন্যূনতম কম্পাঙ্ককে কী বলা হয়? সূচনা কম্পাঙ্ক বলা হয়। এই নিউ 0-টাকে কী বলা হয়? সূচনা কম্পাঙ্ক বলা হয়। এটাকে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলা হয়। কি ফ্রিকোয়েন্সি বলা হয়? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলা হয়। বোঝা গেল কি? এবার এটাকে তরঙ্গ দৈর্ঘ্য আকারে বানাও। এইচ নিউ মানে কি? বাই সি বাই ল্যামডা মাইনাস সি বাই ল্যামডা নট, তাহলে কত হবে? এইচ সি 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা 0। তাহলে এই যে ল্যামডাটাকে কী বলে? সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তাহলে এখান থেকে তুমি কী লিখতে পারো? যে নিউ 0 ইকুয়াল টু সি বাই ল্যামডা 0, এটাকে কী বলা হবে? সূচনা তরঙ্গ দৈর্ঘ্য বলা হবে, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখো যে ন্যূনতম কম্পাঙ্কে আলো ধাতব পৃষ্ঠে উপযুক্ত হলে আলোক তড়িৎ নিঃসরণ শুরু হয় তাকে সূচনা কম্পাঙ্ক বলা হয়। আর সূচনা কম্পাঙ্ক বলা হয়, তরঙ্গ দৈর্ঘ্য কী হবে? সর্বোচ্চ হতে হবে। এই যে ইকুয়েশনগুলো, এগুলোকে কী বলা হয়? আইনস্টাইনস ইকুয়েশন বলা হয়। কি বলা হয়? আইনস্টাইনস ইকুয়েশন বলা হয়। আইনস্টাইনের আলোক তড়িৎকের সমীকরণ, দিস ইকুয়েশন ইজ কল আইনস্টাইনস ইকুয়েশন। কি বলা হয়? এগুলি হলো আইনস্টাইনসের সমীকরণ। কথাটা বোঝা গেল কি? এই যে ইকুয়েশন, এগুলোকে কী বলা হয়? আইনস্টাইনস ইকুয়েশন বলা হয়। বোঝা গেছে কি? এই কয়েকটা ফর্মুলা দিয়ে আমাদের বেশিরভাগ এই কোয়ান্টাম থিওরি বেশিরভাগ অঙ্ক এই কয়েকটা ফর্মুলা দিয়ে আমাদের হবে। বোঝা গেছে কি? ওকে, আচ্ছা এখানে আরেকটা জিনিস হতে পারে, আমি দেখাচ্ছি। এখানে দেখো, তাহলে আমরা কী দেখলাম? এই যে কে ম্যাক্স না, তাহলে কে ম্যাক্সের জায়গায় আমরা কী লিখতে পারি? ইলেকট্রনটা কী হবে? কোন শক্তি নিয়ে বেরোবে? গতিশক্তি। কে ম্যাক্সের জায়গায় ½ m v² আমরা লিখতে, যখন আমাদের যেটা ইউজ হবে। তো সুতরাং আমি কী লিখতে পারি?
কে ম্যাক্স ইকুয়াল টু কে ম্যাক্সের জায়গায় হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে যদি আমাদের গতিশক্তি ম্যাক্সিমাম তাহলে কি বেগও ম্যাক্সিমাম হবে, ইলেকট্রনের ভর তো চেঞ্জ হবে না, তাহলে কত ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ জিরো। এটা একটা কিন্তু আমাদের ইকুয়েশন হয়ে দাঁড়ালো। ওকে, বুঝে গেছে কি? এই হলো আমাদের এখানকার কনসেপ্ট। দেখো আমরা এই যে বিকিরণ যে হয় সেই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য এবং ফোটনের শক্তির মধ্যে সম্পর্ক দেখব। ঠিক আছে, ফোটনের শক্তি আমরা কি জানি এই ইকুয়াল টু এই সি বাই ল্যামডা। এবার আমরা 1 অ্যামস্ট্রং মানে কত মিটার জানি, 10⁻10 মিটার, তাহলে ল্যামডা অ্যামস্ট্রং মানে কত, ল্যামডা ইন্টু 10⁻10 মিটার। 1 ইলেকট্রন ভোল্ট মানে কত জুল, 1.6 10⁻⁻19 জুল, তাহলে ই ইলেকট্রন ভোল্ট মানে কত, ই দিয়ে গুণ হবে। এবার আমি যে 1 নম্বর সমীকরণে মানগুলো বসাই, ই এর জায়গায় ই ইন্টু দিস ইজ ইকুয়াল টু এইচের মান বসাও 6.34 ইন্টু আলোর বেগের মান বসাও, ল্যামডার মান বসাও, বসাও তুমি এটাকে দিয়ে নিয়ে আসো, তাহলে কী হবে, ইটা ইলেকট্রন বলে থাকতেছে, তুমি এখানে এই যে এটা দিয়ে ভাগ করতেছো, ইলেকট্রন বলে পড়ে থাকবে আর ল্যামডাটা অ্যামস্ট্রংয়ে পড়ে থাকবে। এটা যদি আমি ক্যালকুলেশন করে তোকে 12422 বাই ল্যামডা অ্যামস্ট্রং থাকে, এটাকে প্রায় যদি লিখি 12400 বাই ল্যামডা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি আমার বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দেয় তাহলে আমরা কি ফোটনের শক্তি কত দিয়ে বের করবো, 12400 বাই ল্যামডা। তাহলে আমরা ল্যামডা যদি জানা থাকে অ্যামস্ট্রংয়ে, তাহলে আমরা ল্যামডা যদি তরঙ্গ দৈর্ঘ্য জানা থাকে অ্যামস্ট্রংয়ে, তাহলে আমরা এনার্জি ইলেকট্রন ভোল্ট ডাইরেক্ট বের করতে পারবো। ওকে, আচ্ছা তাহলে আমরা কি দেখলাম এখানে, এই যে বিকিরণের যে ফোটনের যে কনসেপ্টটা এখান থেকে কি বলছে, বিকিরণের যে কোয়ান্টাম তত্ত্ব সেখানে বলা কি দেখলাম আমরা, যে এই যে তড়িৎচুম্বক বিকিরণ যে তরঙ্গধর্মী, এটা একটা কি কণার স্রোত, এটাকে কী কণা বলা হয়, ফোটন কণা বলা হয়। কী বলা হয়, ফোটন কণা। দেখো ফোটনের যে ধর্মাবলী নিয়ে আলোচনা করবো আমরা, ফোটনের ধর্ম কি, কোন কণা, ফোটন, ফোটনের ধর্ম। আচ্ছা যদি বলি ফোটনের চার্জ কত, ফোটন হচ্ছে নিস্তড়িত, ফোটন কণা কি, এটি হচ্ছে নিস্তড়িত, মানে এর কোনো কি নেই, চার্জ নেই। নিস্তড়িত, চার্জলেস। তারপর কি, এটির বেগ কত, এটির বেগ হচ্ছে আলোর বেগের সমান, কার বেগ, আলোর বেগ। আলোর বেগ কত, ভি বা সি দেওয়া লোক, সি ইকুয়াল 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তারপরে কি বলছে, এটির শক্তি কত, এর শক্তি কত আমরা জানি তো, এর শক্তি ইকুয়াল টু এইচ নিউ, ইকুয়াল টু এইচ নিউ বা এইচ সি বাই ল্যামডা। ওকে, 4 নম্বর পয়েন্ট কি বললাম এর, আচ্ছা এর ফোটন কণার স্থির বা বিরাম ভর। আচ্ছা ফোটন যে 1 সেকেন্ডে কত যায়, এই যে 1 সেকেন্ডে 3 × 10⁸ মিটার যায় পথ, তাহলে এর কি ভরকে বেশি কি না কম, এর ভর কি হবে, নগণ্য। কীরকম, এর ভর কিন্তু মেকানিক্স ব্যাখ্যা করতে পারেনি, কে ব্যাখ্যা করতে পারেনি, মেকানিক্স ব্যাখ্যা করতে পারে, এর ভর কে ব্যাখ্যা করলো, রিলেটিভিটি, ভরটা কে ব্যাখ্যা করলো, STR, রিলেটিভিটি ব্যাখ্যা করলো। কি বললো, ফোটনের যে স্থির ভর, কি ভর, এর হচ্ছে কি স্থির ভর বা বিরাম ভর, স্থির ভর বা বিরাম ভর ইন যে রেস্ট মাস কত, m0 = 0। ফোটন এটা একটা হাইপোথেটিস, হ্যাঁ। আচ্ছা তাহলে এই স্থির ভর কত হচ্ছে 0। নেক্সট পয়েন্ট কি আসবে আমরা, ফোটনের ভরবেগ কি আসবো, ভরবেগ, ফোটনের ভরবেগ কি P = mv হবে, হবে না। কি হবে, যেহেতু এর রেস্ট মাস 0, তাই দেখো এটা কে ব্যাখ্যা করে, এটা কিন্তু মেকানিক্স ব্যাখ্যা করতে পারেনি। নট ডিফাইন্ড অ্যাকর্ডিং টু মেকানিক্স, কে ব্যাখ্যা করে, এর ব্যাখ্যা করেছে রিলেটিভিটি, STR, রিলেটিভিটি ব্যাখ্যা করে, পরে আমরা ডিটেলসে জানবো। ভরবেগ, কোনো পার্টিকেল যদি লাইট ভেলোসিটি যায় তখন তার ভরবেগ, তখন তার এনার্জি হয়, E √p²c² + m0² c⁴। তাহলে ফোটনের ক্ষেত্রে স্থির ভর কত, 0, তাহলে কত, √pc² + 0, তার মানে কি √pc পড়ে থাকবে, তার মানে কি pc², তার মানে কি E = শুধু pc পড়ে থাকবে। তবে এখান থেকে P = কত হবে, P = হবে E/c, এটা হচ্ছে ফোটনের ভর, বা h/c, বা এটাকে হয়ে যায় h/c, নিউ মানে c/λ না, c কেটে গেল, তার মানে কত হবে এখানে P = h/λ লেখা যায়। এখান থেকে কিন্তু আমরা ডি ব্রগলির কনসেপ্টটা পাবো আমরা। তাহলে ফোটনের ভরবেগ কত, P = E/c বা h/c বা h/λ। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলে যদি আমি এখানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের যে আমি এককটা বলি, দেখো প্ল্যাঙ্কের যে ধ্রুবক আছে
প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট PLANCK প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের যে আমি যে ইউনিট আর ডাইমেনশনটা বের করি, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইউনিট আমি কী করে H নিউ, H নিউ। তাহলে এখানে H মানে কত হবে, এখানে H মানে E/নিউ, তাই না? একে একক দেখবো আমরা, একক কী হবে, ই ফর কি এনার্জি, এটা কিন্তু শক্তি ছিল, এটা কী ছিল, শক্তি। তো শক্তি কি জুল, আর নিউটা কি কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে 1/t সেকেন্ড ইনভার্স, কম্পাঙ্কের কী হয় সেকেন্ড ইনভার্স, তাহলে কত হবে জুল ইন্টু সেকেন্ড বা আর্ক ইন্টু সেকেন্ড বা কত আর্ক ইন্টু সেকেন্ড, এটা হচ্ছে SI, এটা হচ্ছে CGS। ওকে, আরেকটা জিনিস দেখো এখানে, বলছি ডাইমেনশনটা দেখি, মাত্রা কী হবে দেখো, ই ফর এনার্জি, এনার্জির মাত্রা কি mL²T-2 বাই কত হবে সেকেন্ড ইনভার্স না, তোমার কত T ইনভার্স, তাহলে কত হবে mL²T-1, এটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ডাইমেনশন। এখান থেকে আরেকটা জিনিস আসতে পারে যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ডাইমেনশন কোন ভৌত রাশির মাত্রার সাথে সেম। দেখো আরেকটা পড়ে আসলাম আমরা কৌণিক ভরবেগ, mvr = NH/2π, বোর্ডের শিকার যে পড়বো আমরা। তো দেখো n একটা সংখ্যা, তার কোনো মাত্রা নেই, 2π এর কোনো মাত্রা নেই, তার মানে কি h এর মাত্রা আর l এর মাত্রা কী হবে সেম হবে। যদি তুমি এখানেও যদি চেক করো, এখানে দেখো ভর বেগ কি LT-1 আর কি l, তাহলে কত হলো ভাই mL²T-1 হলো না, দেখো মিলছে কি, এই যে, তাহলে l এর মাত্রা আর h এর মাত্রা কিন্তু একই হচ্ছে, বোঝা গেছে কি? আচ্ছা, এবার আমাদের কিছু কোশ্চেন আছে, দেখো এবার এখানে কিছু প্রবলেম দেখবো আমরা। এখানে এরা বলছে যে যেমন বলছে পটাশিয়াম ধাতুর কার্য অপেক্ষ দেওয়া আছে, কী দেওয়া আছে, এক্সাম্পলের 1 নম্বরটা পটাশিয়াম ধাতুর কার্য অপেক্ষ আমরা কী দেওয়া লিখি, কার্য অপেক্ষ W0 দেখলাম, W0 কত দেওয়া আছে এখানে 2.2 ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে। এবার বলছে যে ওর পারম্য কম্পাঙ্ক বের করতে বলছে, কম্পাঙ্ক মানে নিউ0 বের করতে বলছে। তাহলে আমরা একটু নিয়ে পড়েছিলাম W0 = H নিউ0 না, তবে নিউ0 = কত W0/H, তা W0 মান কত, তুমি যে SI তে বের করতে চাও কম্পাঙ্কের দেখো হার্স, তাহলে W0 মান কত 2.2, এবার কি ইলেকট্রন ভোল্ট জুলে বানাবো 1.6 × 10⁻⁹, তাই না, বাই প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত 6.6 × 10⁻34, তাহলে যে বসা তোমার কী আসবে, অ্যান্সারটা হার্জে আসবে, বোঝা গেল? ওকে, তো এই ধরনের কিছু প্রবলেম আছে এখানে, একদম ইজি লেভেলের প্রবলেম আছে, ঠিক আছে, তাহলে সেটা আমরা কিন্তু বাড়িতে ওই একই ফর্মুলাতে করতে পারবো। এখানে যেমন এখানে ডাইরেক্ট একটা কোশ্চেন বলছে, এখানে 6 নম্বরটা বলছে যে বলছে একটি ধাতুর কার্য অপেক্ষক দেওয়া আছে, কার্য অপেক্ষককে W0 লিখি, W0 বলছে 4 ইলেকট্রন ভোল্ট, কত ইলেকট্রন ভোল্ট 4 ইলেকট্রন ভোল্ট, যে সর্বোচ্চ কত তরঙ্গদৈর্ঘ্যে বিকিরণ এই ধাতুর থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটবে, মানে তোমাকে সূচনা তরঙ্গদৈর্ঘ্য বের করতে বলছে। তো একটু আগে দেখলাম যে এনার্জি দেওয়া থাকলে তরঙ্গদৈর্ঘ্য ডাইরেক্ট ফর্মুলা লাগানো যাবে, সেটা কত একটু পড়াশোনা, E = 12422 বা 12400 ল্যামডা, ল্যামডা থাকবে অ্যামস্ট্রং, এটা থাকবে ইলেকট্রন ভোল্ট, তো একই তো জিনিস হলো এখানে। তাহলে W0, তাহলে এখান থেকে আমাকে ল্যামডা বের করতে হচ্ছে না, তাহলে W0 = কি লিখতে পারি 12422 বাই ল্যামডা, এটা অ্যামস্ট্রংয়ে থাকতে হবে, এটা ইলেকট্রন ভোল্টে আসবে, তাহলে কি ল্যামডা অ্যামস্ট্রংয়ে আসবে অ্যান্সার 12422 বাই কি W0 ইলেকট্রন ভোল্ট, W0 শক্তি, তাহলে 12422 বাই W0 যা কত বসাবো, এই যে 4, তাহলে তুমি যেটা বসাও তোমার অ্যান্সারটা কিসে আসবে, অ্যামস্ট্রংয়ে আসবে, ক্যালকুলেটরে বসাও তোমার আসবে হচ্ছে 300 এত অ্যামস্ট্রং আসবে, বা তুমি যদি এটাকে তুমি এভাবে যদি বসা, আচ্ছা 12422 দিয়ে বসো, তাহলে এত আসবে, হ্যাঁ 12422, ওকে, তাহলে 3000 অ্যামস্ট্রং আসবে, তাহলে ডাইরেক্ট এগুলো অঙ্ক কিন্তু আমাদের এখান থেকে হয়ে যাবে। এখানে আর একটা কোশ্চেন যেমন বলছি, আমি শুধু দেখাই দিই, ক্যালকুলেশন তোমরা নিজেই করবা। যেমন উদাহরণের বলছে 12 নম্বরটা কি বলছে, বলছে কোনো ধাতুর আলোক তড়িৎ এর সূচনা তরঙ্গ দৈর্ঘ্য কী দেওয়া লেখা হয় λ0, কত বলছে 3800 অ্যামস্ট্রং। এবার বলছে ওই ধাতুর 2000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য অতিবেগুনি আলো আপতিত হলো, মানে আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দ্বারা লিখি 2000 অ্যামস্ট্রং, ভালো কথা। এবার বলছে যে সর্বোচ্চ গতিশক্তি বের করতে বলছে, Kmax বের করতে বলছে, এটা ডাইরেক্ট ফর্মুলা দিয়ে হবে, দেখো দুইটা দেখাচ্ছি আমি। একটা আমি যদি দেখি যে আমরা Kmax = পড়ে আসছিলাম Hc 1/λ - 1/λ0, এটা হচ্ছে বড় মেথডটা। H এর মান কত 6.6 × 10⁻34, C কত 3 × 10⁸,
সি ইকুয়াল টু কত 3 × 10⁸ দেখে আসলাম আমরা, তাই না। আর একটা হচ্ছে এখানে বাই 1 বাই ল্যামডার মান কত 3000, না ল্যামডার মান ছিল 2000, অ্যামস্ট্রংটাকে কিসে বানাবা মিটারে বানাবা 10⁻⁻⁻10 মাইনাস 1 বাই ল্যামডা জিরো মান কত 3800 10⁻⁻10। তো তোমার তুমি ক্যালকুলেশন করবা, যা আসবে এখানে হয়ে যাবে। এবার আমি যে শর্ট ট্রিক্সটা দেখাই এখানে, শর্ট ট্রিক্সটা কী হয়েছে, তার মানে কি আমাকে দেওয়া আছে কি, আমার দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য অ্যামস্ট্রংয়ে শক্তি বের করব। তো ডাইরেক্ট একটু জানি, তাহলে ই ইকুয়াল আমরা কি জানি 12400 বাই ল্যামডা, না এটা থাকবে অ্যামস্ট্রং, এটা থাকবে, এটা আসবে ইলেকট্রন ভোল্টে। তাহলে ই ইলেকট্রন ভোল্ট আপোজিটের ক্ষেত্রে, তাহলে 12400 বাই ল্যামডার মান কত ভাই এখানে 2000 হলো। সেমভাবে W0 ইলেকট্রন ভোল্টে বের করবো না, কত 12400 বাই কত 3800। তাহলে এটা যে আমি ক্যালকুলেটার তোমাদের এখানে বসায় দেখি, আমি পরীক্ষায় ক্যালকুলেটার থাকবে আমাদের। দেখো আমি যে ক্যালকুলেটার বসাই ফার্স্টেরটা, এটা তো একটা অ্যান্সার তুমি বাড়িতে বের করবা। এবার দেখো কত 12400 ভাগ 2000, এটা করলে আসবে 6.2 EV। এটা দেখি কত হয় 12400 ভাগ 3800, এটা করলে আসবে 3.26 EV। তাহলে আমরা কী জানি কেম্যাক্স ইকুয়াল আমরা কী জানি ভাই ই মাইনাস W0, না ইর মান কত 6.2 EV মাইনাস 3.26 EV। এই যে মাইনাস লাগাই আমি এখানে 6.2, তাহলে আসবে তাহলে 6.2 মাইনাস 3.26, এটা আসতে আসতে আমাদের অ্যান্সার প্রায় 2.94 EV। দেখো ডাইরেক্ট কিন্তু হয়ে গেলে। যে এন্ট্রান্স লেভেলে আসে বা দেখা গেলো তোমার কোনো একটা অ্যান্সার মিলতেছে না, তখন তুমি কী করবে এই শর্টকাট ফর্মুলা লাগাবো। ওকে, এবার আসি হচ্ছে আমাদের প্রবলেম সেটে আসি, কয়েকটা প্রবলেম সেটের ম্যাথ দেখে আমরা আমাদের ক্লাসটাকে আমরা এন্ড করব। বাকিগুলো তোমাদের হয়ে যাবে এখানে, একই টাইপের অঙ্ক যেটা দেখালাম। আর একটা অঙ্ক দেখাবো এখানে 18 নম্বরটা বলছে, এটা কিন্তু নিটেও এসেছিলো, হ্যাঁ যেটা অঙ্ক এখন দেখাবো আমি। সায়ার বইয়ের, তোমরা যদি দেখতে চাও সায়ার বইয়ের 18 নম্বর অঙ্কটা বলছে, একটি ধাতুর সূচনা কম্পাঙ্ক হচ্ছে নিউ0, সেট 1-এর 18 নম্বর সূচনা কম্পাঙ্ক হচ্ছে নিউ0, ভালো কথা। বলছে যখন 2 কম্পাঙ্কে আলো আপতিত হলো, মানে আপতিত হলো কম্পাঙ্ক নিউ দ্বারা লিখি, সেটা বলছে 2 ভালো কথা। তখন নির্গত ইলেকট্রনের গতিশক্তি হয় v1, তখন তার বেগটা হয় কত, আচ্ছা গতিবেগটা বলছে v1 বলছে, এটা নিউ হলো, বেগটা কত হয় v1 বলছে গেল। এবার বলছে তখন, আচ্ছা এবার বলছে আবার যখন আপতিত আলো তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি করে 5 হলো, তাহলে আগে কত ছিল 2 এবার কত নিউটাকে বৃদ্ধি করে 5 বলছে, ভালো কথা। তখন ইলেকট্রনের গতিবেগ দাঁড়াচ্ছে v2, বেগটা কত, বেগটা বলছে v2 হয়। আচ্ছা ধাতু কিন্তু একই আছে, ধাতু যদি একই থাকে তাহলে সূচনা কম্পাঙ্ক কিন্তু একই থাকবে। তাহলে ফার্স্ট কেজে আমি বলি, ফার্স্ট কেজে তাহলে কোন সমীকরণ লাগাবো, দেখো ওই যে আইনস্টাইনের সমীকরণ ই ইকুয়াল টু কেম্যাক্স ইকুয়াল টু ই মাইনাস W0 বা এভাবে লিখি 12mv² ইজ ইকুয়াল টু কম্পাঙ্কের আকারে লাগবে, দেখো লেখা ছিল এখানে এইচ নিউ মাইনাস নিউ0, বা কেউ যে এভাবে লেখো, এই যে যদি বুঝতে অসুবিধা দেখো বই কিন্তু কেম্যাক্সকে ইম্যাক্স দ্বারাও লেখা আছে। তাহলে কেম্যাক্স ইকুয়াল টু কত হবে ই মাইনাস W0 ছিল না, তাহলে ই মানে কত এইচ নিউ না, মাইনাস W0 মানে এইচ নিউ0 না, তাহলে আবার কেম্যাক্স মানে কি 12mv² না, তাহলে এই যে এইচ কমন না নিউ মাইনাস নিউ0, তাই তো আসলো, এই যে এটাই তো আসলো। তাহলে ফার্স্ট কেসে 12m বেগ কত ছিল v1² ইজ ইকুয়াল এইচ নিউ কত 2 মাইনাস নিউ0 তো আসে এখানে নিউ0 গেল, তাহলে 12m v1² ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে 2 থেকে নিউ0 বাদে শুধু নিউ0, তাহলে কত হবে এইচ নিউ0 পড়ে থাকবে, এটা 1 নং সমীকরণ। আবার সেকেন্ড কেস যদি আমি বলি, সেকেন্ড কেসে কী হবে দেখো, এই যে এখানে বসাবো 12m v2², বেগ কত v2 ইজ ইকুয়াল টু, তাহলে কত এইচের জায়গায় এইচ নিউ কত এবার 5 তাহলে 5 মাইনাস নিউ0 তো আসে, তাহলে কত হবে এখানে 12m v2² ইজ ইকুয়াল টু 4 থেকে নিউ0 বা সরি 5 থেকে নিউ0 বাদ দিলে 4 তাহলে কত এইচ ইন্টু 4 এটা 2 নং। আমাকে বেগের অনুপাত বের করতে বলছে,
তাহলে এটা করি নাও 1/2 করো, তাহলে কত হবে হাফ এম ভি ওয়ান স্কোয়ার বাই হাফ এম ভি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে এখানে এইচ নিউ জিরো বাই 4h নিউ জিরো। তাহলে এটা কেটে গেল, তাহলে কি 1/4 পড়ে থাকলো ওদিকে, হাফ এম কেটে গেলো, তাহলে ভি ওয়ান বাই ভি টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/4 মানে 1/4কে লেখো 1/2 স্কোয়ার, তার মানে ভি ওয়ান বাই ভি টু ইজ ইকুয়াল কত 1/2 না, তাহলে ভি ওয়ান ইস টু ভি টু ইকুয়াল টু কত 1:2 অ্যান্সার। এই কোশ্চেন আমাদের নিটেও এসেছিলো এবং আমাদের বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট, বোঝা গেল কি? তাহলে আজকে এই অবধি থাকলো, এই টপিক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সত্যি বললাম। তোমরা বাড়িতে নোটস করবা, কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবো। এবং আমি তোমাদের কোয়ান্টামের আরও যেগুলো টপিক বাকি আছে, এখনও আমাদের নিবৃত্তি বিভব বাকি আছে, স্টপিং পোটেনশিয়াল আমাদের বাকি আছে, এখানে ডি ব্রগলির সেটাও একটা ইম্পর্টেন্ট টপিক দাঁড়াচ্ছে। পর এই সিরিজগুলো আমি তারপরে এরপরে পড়াবো অ্যাটমিক, নিউক্লিয়াস, সেমিকন্ডাক্টর, ডিজিটাল, পরপরই পড়াতে থাকবো। তো তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, ঠিক আছে, এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে সবার এই পড়াগুলো যাতে সবাই দেখতে পারে, সবার যাতে লাভ হয়, ঠিক আছে। থ্যাংক ইউ।